মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলে বলেন নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে বলেন নাই। আমার আল্লাহ স্পেশাল ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ বলেন নে। স্পেশাল ভাবে আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুমিনদের আলাদা ভাবে ডেকে বলেছে, হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে হবে, ওসিলা তালাশ করতে হবে, ওসিলা তালাশ করতে হবে। আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহকে যদি পেতে চাই, আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাই, আমাদের ওসিলা তালাশ করতে হবে। কিভাবে আমরা ওসিলা তালাশ করব? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে কি করে আমরা খুশি করব? আমরা এখানে টুপি পরবো, আল্লাহ ওখানে খুশি হয়ে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আমরা মুখে দাড়ি রাখবো, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ পাকের ঘরে যাব, আল্লাহর কাবা তাওয়াফ করব, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। মুলতাজিমের সামনে দাঁড়াবো, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। হিসাবে রহমতের সামনে দাঁড়াবো, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। হাজিরা আসওয়াদে চুমা দেবো, আল্লাহ খুশি হয়ে যাবেন। সাফা থেকে মারুয়ায় যাব, মারুয়া থেকে সাফায় ফিরে আসবো, সাফা থেকে আবার মারুয়ায় যাব, আল্লাহ খুশি হয়ে যাবেন। আরাফাতের ময়দানে যাব, আল্লাহ খুশি হয়ে যাবেন। হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন তেলাওয়াত করব, আল্লাহ খুশি হয়ে যাবেন। এবার আপনারা বলেন, যেমন আল্লাহ পাক নামাজ পড়লে খুশি হয়ে যায়, রোজা রাখলে খুশি হয়ে যায়, দাড়ি রাখলে খুশি হয়ে যায়, টুপি পরলে খুশি হয়ে যায়, যে আল্লাহ নামাজ রোজা হজ যাকাতে খুশি হয়, সেই আল্লাহ পাক রাসূলুল্লাহর জিকিরে কি খুশি হবে না? হুজুরের মহব্বতে কি খুশি হবে না? হুজুর পাকের আলোচনায় কি খুশি হবে না? হুজুরের কথা শোনানোতে কি খুশি হবে না? হুজুরের কথা শোনাতে কি খুশি হবে না? হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাককে আমরা খুশি করতে চাই। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে যেমন আল্লাহ পাককে খুশি করা যায়, ওই রকম দ্বারা নবীর নামে মিলাদের মাহফিল করে বিভিন্ন জায়গা থেকে এসে বসে মুস্তাফা হুজুরের জিকির করে নবী নবী করলেও আমার আল্লাহ খুশি হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝছেন? এই জায়গাটায় আমাদের ঘরে সরিয়ে দেওয়া হচ্ছে। নামাজ পড়লে আল্লাহ খুশি, রোজা রাখলে আল্লাহ খুশি, হজ করলে আল্লাহ খুশি, নবী নবী করলে যেন আল্লাহ নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। মুসলমান যেমন নামাজ পড়লে ডাইরেক্ট আল্লাহর ভালোবাসা হয়ে যায়, রোজা রাখলে ডাইরেক্ট আল্লাহর ভালোবাসা হয়, হজ করলে ডাইরেক্ট আল্লাহর ভালোবাসা হয়, কাবায় চুমা দিলে আল্লাহর ভালোবাসা হয়, হাজিরা আসওয়াদে চুমা দিলে আল্লাহর ভালোবাসা হয়, সাফা থেকে মারুয়ায় গেলে আল্লাহর ভালোবাসা হয়, আবে জমজমের পানি খেলে আল্লাহর ভালোবাসা হয়। হুজুর পাকের মাহফিল করে, হুজুর পাকের আলোচনা করলেও আল্লাহ খুশি হয়ে যায়। একবার জোরে বলো, আল্লাহ খুশি হয়ে যায়। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, নামাজে আল্লাহ খুশি কিন্তু অতটা খুশি নয়, রোজায় আল্লাহ খুশি কিন্তু অতটা খুশি নয়, হজে আল্লাহ খুশি কিন্তু অতটা খুশি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, নামাজি কেউ বলতে পারবে না আমার নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে, রোজাদার বলতে পারবে না রোজা আমার কবুল হয়ে গেছে, দাড়ি রাখনেওয়ালা বলতে পারবে না দাড়ি আমার কবুল হয়ে গেছে, টুপি পরনেওয়ালা বলতে পারবে না টুপি আমার কবুল হয়ে গেছে, ওয়াজ করনেওয়ালা বলতে পারবে না ওয়াজ আমার কবুল হয়ে গেছে। কিন্তু হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। আমেন আল্লাহ হাবিবুল্লাহকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, যে নবীকে আল্লাহ কবুল করে নিয়েছে সেই নবীর মহব্বত করলেও আমার আল্লাহ আমাদের কবুল করবেন। একবার জোরে বলে। কিন্তু ঝগড়া এখানে, ফাসাদ এখানে, কিছু নাদান বেওকুফ আছে, হ্যাঁ, তারা বলে বলে বেড়ায় নবী নবী করা শিরক, বেশি নবী নবী করলে শিরক হয়ে যাচ্ছে। কারণ এরা কারা জানেন? এরা হচ্ছে টেরা। এরা কারা? টেরা। হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ, তিনি মাসনাবি শরীফে লিখেছেন যে এক উস্তাদ ছিল। আপনি উস্তাদ তো মাসে পড়েন না? পড়ান,
ওপরে আপনি ইমামতি করেন, বক্তব্য পড়ান তো। হ্যাঁ, এক উস্তাদ ছিল, আল্লামা রুম বলছেন, উস্তাদ ছিল, তার একটা ছাত্র ছিল টেরা। আরে আছে না নেই? বড় মুফতি সাহেব কিন্তু টেরা। এরকম হয় না? হয়নি? বড় আলেম কিন্তু টেরা, বড় ইঞ্জিনিয়ার কিন্তু টেরা, বড় উকিল কিন্তু টেরা, দর্জির কাজ করে কিন্তু টেরা। টেরারা দুটো দেখে, একটাকে কটা দেখে? কটা আছে এটা? টেরারা কটা দেখবে? দুটো। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে এক উস্তাদের একটা ছাত্র ছিল টেরা। আল্লামা রুম বলছেন, উস্তাদ সেই ছাত্রকে বলে, এ ছাত্র, ওই ঘরের ভিতর ঢুকে দেখো, একটা সেলফ আছে, ওর উপরে একটা কাঁচের শিশি আছে, ওটা নিয়ে এসো। ও ঢুকে গিয়ে ওখান থেকে চিল্লাচ্ছে, উস্তাদ ডান দিকে শিশিটা নিয়ে যাবো না বাঁ দিকেরটা? উস্তাদ বলে, ওখানে একটা শিশি আছে, ওটা নিয়ে এসো। বাইরে এসে বলে, উস্তাদ একটা নয় দুটো। বলে, ওখানে একটা আছে, তুই যে দেখে যা। আবার গিয়ে চিল্লে বলছে, উস্তাদ ডান দিকেরটা না বাঁ দিকেরটা? তখন উস্তাদ আগে বলেছে যে একটা ভেঙে দে একটা নিয়ে আয়। যখনই বলেছে একটা ভেঙে দে একটা নিয়ে আয়, ভাঙার সাথে সাথে দুটো শিশি ভেঙে গেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলতে আরম্ভ করেছেন, তারারা দুটো দেখে, একটাকে দুটো দেখে। উস্তাদ ছাত্রকে পাঠালো, সে একটা শিশিকে দুটো করে দেখলো। একটা ভেঙে দেওয়ার ফলে দুটোই শিশি ভেঙে গেল, তার নজরে দুটোই শিশি ভেঙে গেল। দুনিয়াতে যারা আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত আলাদা আলাদা করে দেখেছে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত এক, নামাজ আর আল্লাহর মহব্বত এক, হজ আর আল্লাহর মহব্বত এক। নামাজ আল্লাহর জন্য পড়ে, রোজা আল্লাহর জন্য রাখে, হজ আল্লাহর জন্য করে। যারা একটাকে দুটো করে দেখছে, নবীর মহব্বত আল্লাহর মহব্বত একটাই মহব্বত। কেউ যদি এটাকে দুটো করে দেখে, দুটো করে দেখে, দুনিয়াতে যারা নবীর মহব্বত ছেড়ে দিচ্ছে, কিয়ামতে উঠে দেখবে আল্লাহর মহব্বতের শিশিটা ভেঙে গেছে। দুনিয়ায় যারা নবীর মহব্বতের শিশি ভেঙে দিয়েছে, কিয়ামতে উঠে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে, আর যারা চোখলা হয়ে, টেরা নয়, চোখলা হয়ে একটাকেই দেখেছে, নামাজ আল্লাহর জন্য পড়ে, রোজা আল্লাহর জন্য রাখে, হজ আল্লাহর জন্য করে, দাড়ি আল্লাহর জন্য রাখে, কাবায় আল্লাহর জন্য যায়, নবীর মহব্বত আল্লাহর জন্য করে, নবীর ভালোবাসা আল্লাহর জন্য করে, নবীকে আল্লাহর জন্য প্রেম করে। যারা চোখলা হয়ে একটাই মহব্বত মনে করে দুনিয়াতে নবীর মহব্বত বুকের মধ্যে আঁকড়ে রেখেছে, কিয়ামতে উঠে দেখবে আল্লাহর মহব্বতের শিশি আল্লাহ বরকরার রেখে দিয়েছে। বান্দাকে আমার আল্লাহ ডেকে জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? খবরদার, টেরার মতন বড় বড় মুফতি টেরা আছে, নবীর মহব্বত আলাদা, আল্লাহর মহব্বত আলাদা করে রাখে। শুনছেন আপনারা? এই মুফতি সাহেবরা কোন ব্যাপারে ফতোয়া দেয় না, নবীর ব্যাপারে ফতোয়া দেয়। জীবনে শুনেছেন আপনাদের চায়ের দোকানে, আপনাদের পাড়ায়, আপনাদের মজলিসে, আপনাদের মহল্লায় কেউ বলতে শুনেছেন যে এ গানের সুরে আজান দিল মুয়াজ্জিনটা? শুনেছেন কোনোদিন? বলেন বলেন, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? কোনোদিন শুনেছেন কারো মুখ থেকে কেউ বলেছে যে মুয়াজ্জিন সাহেব তো আজকে গানের সুরে আজান দিয়েছে? কোনোদিন শুনেছেন? আপনারা দেখেন তো মাশাআল্লাহ কুরআন শরীফের তেলাওয়াত হয়, এখন তো রিসেন্ট এটা চালু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে কুরআন শরীফ কারি সাহেবদের করে নিয়ে এসে কুরআন শরীফের তেলাওয়াত আপনারা শুনেন। কুরআন শরীফ পড়লেও যে সওয়াব, কুরআন শরীফ শুনলেও সে সওয়াব। কিন্তু কোনোদিন মাচাই আলোচনা হয়েছে যে এইবারের যে কারি সাহেবটা এসেছিল পুরা গানের নকলে কুরআন পড়ে গেল? জীবনে বলেছে? কিন্তু টান দিয়ে দরুদ আর টান দিয়ে নবীকে সালাম দিলেই সঙ্গে সঙ্গে ফতোয়া দেয় এই মুলি সাহেব তো গানের সুরে দরুদ সালাম পড়লো। আছে না নেই? আছে না নেই? কুরআন কোনো ফতোয়া নেই, আজান কোনো ফতোয়া নেই, দরুদ সালামে ফতোয়া, কারণ নবীর সাথে কানেকশন। ফেরেশতারা নূরের তৈরি। কেউ ফতোয়া দিয়েছে? কেউ ফতোয়া দিয়েছে? নবীকে নূর বললেই ফতোয়া দেয়, কারণ নবীর সাথে সম্পর্ক। শয়তান
মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের উস্তাদ, কেউ ফতোয়া দেয় না। আর নবীকে বড় জাননেওয়ালা, বড় আলেম বললে মুলি সাহেবরা চিৎকার করে করে বলে নবী তো নিরক্ষর ছিল, আলিফ বে পড়ার জ্ঞান নবীর ছিল না, 1 2 3 পড়তে পারত না। এই শুনছেন আপনারা? শয়তান একটা আমেরিকাতে আছে, লন্ডনে আছে, কাজাকিস্তানে আছে, বসনিয়াতে আছে, চেচনিয়াতে আছে, মিশরে আছে, আরবে আছে, আজমে আছে, আপনাদের ইদিনডায় আছে, আখারপুরে আছে। শয়তান একটাই শয়তান, সব দেখছে, সব জায়গায় আছে, সবাই মেনে নিয়েছে, কোনো ফতোয়া নেই। আর রাসূলুল্লাহ আল্লাহ চাইলে হাজির নাজির, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ হাজির হতে পারে, রাসূলুল্লাহ আল্লাহ চাইলে দেখতে পায়, বললেই ফতোয়া দেয়। এখান থেকে ভিডিও কল করে মদিনা শরীফ পরিষ্কার দেখা যায়, দেখেন না আপনারা? এখান থেকে ভিডিও কল করে মদিনা শরীফ পরিষ্কার দেখা যায়, কোনো ফতোয়া নেই। আর মদিনা থেকে রাসূলুল্লাহ আমাদের দেখতে পায়, আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। পায়ের কাছে হুজুর পাকের মুবারক কদমের কাছে ওমরে ফারুক শুয়ে আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। পায়ের কাছে, কদম মুবারকের কাছে ওমরে ফারুক গোলাম শুয়ে আছে, সবাই জিন্দা মনে করে, আর মালিক রাসূলুল্লাহকে মুর্দা মনে করে। এই শুনছেন আপনারা? শহীদানরা জিন্দা মনে করে আর নবী দেখে মুর্দা মনে করে। এরা কারা? যারা কোনো ব্যাপারে ফতোয়া দেয় না, শুধু নবীর ব্যাপারে ফতোয়া দেয়, এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? এরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জাত। এরা কারা? এরা হচ্ছে জুলখুবাইসা তামিমির জাত। এরা কারা? এরা হচ্ছে কামাল তুর্কের জাত। এরা কারা? এরা হচ্ছে জামাল নাসের, যারা মুনাফিক, বড় বড় মুনাফিকি করে চলে গেছে, এরা হচ্ছে তাদের জাত। কথা ঠিক না বেঠিক বলেন? এরা হচ্ছে মুনাফিকের জাত। খবরদার, এদের কথায় হুজুর পাকের শানে বিয়াদবি করবেন না। এরা সব সহ্য করে, এরা নামাজ রোজা সব সহ্য করতে পারে, এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির সহ্য করতে পারে না। হুজুর পাকে এরা নবীকে সহ্য করতে পারে না। কুরবানিতে কটা গরুতে, আপনাদের আমাদের এখানে 7টা নাম হয়, আপনাদের এখানে কটা নাম হয়? গরুতে কটা নাম হয়? 7টা। আমাদের ওখানে গরুতে সব একটা নাম রাসূলুল্লাহ দেওয়া হয়। আপনাদের এখানে দেন? জোরে বলেন দেন? এতে ফতোয়াও আসে না নেই? এতে ফতোয়া আসে না নেই? কি বলে? এই সব গরুতে নবীর নাম দেওয়া বেদাত। যে বলছে বেদাত তাকেই কানে কানে বলবেন, তোমার আব্বার নামটা কি গো? বলে কেন? বলে এবারে গরুতে তোমার আব্বার নামটা দেবো মনে করছি। বলবে হ্যাঁ দাও না, আমার বাপের নামে, আমার দাদুর নামে অমুক অমুক, ফুলা এবনে ফুলা, ফুলা এবনে ফুলা, অমুক এবনে অমুক। সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। ওর বাপের নাম দিলে কোনো ফতোয়া নেই, নবীর নাম দিলে ফতোয়া দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন, রাসূলুল্লাহ নিজের ঘরের ভিতরে সময়টাকে 3 ভাগে ভাগ করেছিলেন। ক ভাগে? 3 ভাগে ভাগ করেছিলেন। 1 ভাগ আল্লাহর ইবাদত করে কাটাতেন, 1 ভাগ তিনার আজওয়াজে মুতাহারাত, তিনার ছেলে পুলে বিবি আত্মীয় স্বজনদের ঘরে নিয়ে কাটাতেন, আর 1 ভাগ নিজের লেগে রেখেছিলেন। যেটা নিজের জন্য রেখেছিলেন, হুজুর বললেন, হযরত আলী কারামাল্লাহু বললেন যে রাসূলুল্লাহ ওটাকে পরে আল্লাহ পাকের বান্দা আমাদের জন্য অফ করে দিয়েছিলেন একবার। জোরে বলেন। হুজুর নিজের সময়টা আমাদের করে দিয়ে দিলেন, আর আমরা আমাদের গরুতে যদি একটু নবীর নাম ঢুকাই, ফতোয়া দাও। ফতোয়া দাও। মুসলমান, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইহইয়া আলাইহিস সালামের জন্মের বর্ণনা করেছে। মারিয়াম হুজুরের বেটা হযরতে ঈসা রুহুল্লাহ হুজুরের জন্মের ডিটেইলস আলোচনা করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের জন্মের ডিটেইলস আলোচনা করেছে। কোনো ফতোয়া নেই, কেউ বলে না। আর হুজুর পাকের জন্মের আলোচনা করলে বলা হয় শিরক বেদাত। কেন? পুলিশা কি ফতোয়া দিচ্ছ? মিলাদুন্নবী শিরক, মিলাদুন্নবী শিরক, মিলাদুন্নবী শিরক, কি ফতোয়া দিচ্ছ? তুমি জানো কাফের কয় প্রকার? মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, একটা হচ্ছে মুশরিক কাফের। যদি মিলাদুন্নবী শিরক হয়, তাহলে যারা শিরক করে তারা মুশরিক, আর মুশরিকরা কি? মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। মুশরিক কি? কাফের। মুশরিক কি? কাফের। তাহলে যারা মিলাদ করে তারা সব কি?
কাফের। রুহুল আমিন সাহেব মিলাদুন নবী করেছে, কাফের। আমার দাদাজান পীর বেটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা মিলাদ করেছে, কাফের। তিনার পীর ও মুর্শিদ সুইফাত আলী ওয়াইসি মিলাদুন নবী করেছে, কাফের। তিনার পীর ও মুর্শিদ নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরি মিলাদুন নবী করেছে, কাফের। তিনার পীর ও মুর্শিদ আহমদ হযরতে সৈয়দ আহমদ বেলবি তিনি মিলাদুন নবী করেছে, কাফের। তিনাদের পীর ও মুর্শিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী করতেন, কাফের। জালালউদ্দিন সুইতি জালালউদ্দিন মুহাল্লি ঈদে মিলাদুন নবী করতেন, কাফের। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দেদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, ওলিয়া উলিয়ারা 1200 বছর ধরে ঈদে মিলাদুন নবী করছে। নাউজুবিল্লাহ, সব শিরক করে গেছে। মুলি সাহেব সবাইকে জাহান্নামে পাঠিয়ে ও মনে একা জান্নাতে যাবে। খবরদার, এরা কোনো ব্যাপারে ফতোয়া দেয় না। বাপের মাজার জিয়ারত করলে কোনো ফতোয়া নেই। রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলে। কুরআন শরীফে বেদাত আছে, কুরআন শরীফের ভিতরে বেদাত আছে। কেউ বলে না মাদ্রাসায় বেদাত আছে, কেউ বলে না কুরআন শরীফে হাদিস শরীফে বেদাত আছে, কেউ বলে না মসজিদে প্রতিটা মসজিদে বেদাত আছে, কেউ বলে না মিলাদুন নবীকে বেদাত বলে, মিলাদুন নবীকে বেদাত বলে। কারণ এরা নবী দেখতে পারে না, তাই হুজুর পাকের কোনো কিছুকে এরা সহ্য করতে পারে না। ঠিক একটা করে ফতোয়া দিয়ে রেখেছে। 5 ওয়াক্ত নামাজে কোনো ফতোয়া আছে? কোনো ফতোয়া নেই। হুজুর পাকের ইলমে গায়েবে ফতোয়া দিয়ে রেখেছে। মাথায় ঢুকছে? শয়তানের হাজির হয়ে যাওয়া, শয়তানের দেখাই কোনো ফতোয়া নেই। রাসূলুল্লাহর হাজির নাজারে ফতোয়া দিয়ে রেখেছে। সব ব্যাপারে, নবীর ব্যাপারে ফতোয়া। প্রতিটা জিনিস আপনি লফজে কুল বলছি, যে কোনো একটা বিষয় আপনি তোলেন দেখবেন ওটা একটা ফতোয়া মারা আছে। মুসলমান আমরা মুনাফিক নয়, আমরা মুমিন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব মোমেন ছিলেন, নিসাউদ্দিন সাহেব মোমেন ছিলেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব মোমেন ছিলেন, কেএম ফজলুল হক সাহেব মোমেন ছিলেন, গোলাম রসুল সাহেব মোমেন ছিলেন। মুজাদ্দেদ জামান সব হুজুর পাকের গোলামি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক 3 দলে ভাগ করেছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে সূরা কাফিরুন আল্লাহ নাযিল করেছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদের নামে সূরা, কাফেরদের করে আল্লাহ সম্বোধন করেছে। সূরা মুনাফিকুন নাযিল করেছে, মুনাফিকের নামে সূরা ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে মুনাফিকদের করে আল্লাহ সম্বোধন করেছে। কুরআন শরীফ আল্লাহ মুমিনের নামে সূরা নাযিল করেছে, সূরা মুমিনুন, আর তাদের করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছে। জেনে রেখে দেবেন কাফের কারা। আমি আপনাদের সংক্ষেপে বোঝাবার জন্য বলছি, কাফের হচ্ছে তারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, এরা হচ্ছে কাফের। আর মুনাফিক কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, এরা হচ্ছে মুনাফিক। আর মুমিন কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। যারা হবে না সুবহানাল্লাহ? আপনাদের আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ আছে তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে তো? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। জুনায়েদের ওয়াজ শুনে হয়েছে? আরে বাবা, নবী পাকের ওয়াজ শুনেছে। আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক হয়ে মরেছে। নবীর ওয়াজ শুনে পরিবর্তন হয় না। নবীর ওয়াজ শুনে 5 ওয়াক্ত নামাজ হুজুর পাকের পেছনে, হুজুর পাকের সাথে বা জামাতে আদায় করে মুনাফিক হয়ে মরেছে। হুসাইন হুজুরের ওয়াজ শুনে কারবালায় হুসাইন হুজুরের গর্দান না কেটে তারা থাকে না। এ তো আল্লাহ পাকের কারাম। জুনায়েদ ওয়াজ করছে, কারো দিল খুলবে। আর আল্লাহ পাক যাদের করে আগে থেকেই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে, হুজুরের মহব্বত, আল্লাহর মহব্বত, দ্বীনের দর্দ দিয়েছে, খুশনসিব আমার আল্লাহ তাদের দিলকে আলা দিল বানিয়েছে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোনো সন্দেহ রাখবেন না, যেমন নামাজ ইবাদত, রোজা ইবাদত, আর হজ ইবাদত, যাকাত ইবাদত, নবী নবী করা ইবাদত। কেউ যদি ঘরের কোনায় বসে বসে, আর কেউ যদি ঘরের কোনায় বসে বসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে, আল্লাহর কসম, যেমন মসজিদে গিয়ে সিজদা দিলে আল্লাহর ইবাদত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললেও আমার আল্লাহ তার আমলনামায় ইবাদত লিখে দেয়। মুসলমান, হুজুরের বেলায় কেন তোমরা একটা বাথরুমে বাঁ পা ঢুকালে যদি ইবাদত হয়, এই শুনছেন আপনারা, আর বাথরুম থেকে বেরোবার সময় যদি ডান পা বের করলে ইবাদত হয়, খাবার সময় দুটো হাত ধুলে যদি ইবাদত হয়, নবী পাকের সুন্নত প্রতিটা জিনিস, ডান পায়ে জুতো পরলে যদি ইবাদত হয়, যে নবীর সুন্নত ইবাদত, সেই নবীর মহব্বত কি ইবাদত নয়? সেই নবীর জিকির কি ইবাদত নয়? সেই নবীর নামে ঈদে মিলাদুন নবী করা কি ইবাদত নয়? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার আল্লাহ পাক আমাদের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কটা শুধু আমল পর্যন্ত নয়, ঈমানের সাথে করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। মোল্লা মৌলবীর পাল্লায় পড়ে নিজের জীবনকে ধ্বংস করবেন না, নিজের জীবনকে জাহান্নামে নিয়ে যাবেন না, আগুনে নিজেকে নিয়ে যাবেন না, পরিবারকে আগুনে নিয়ে যাবেন না। চিন্তা করেন, আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চিন্তা করেন, যদি নবীর নাম ইবাদত না হতো, নবীর নাম যদি ইবাদত না হতো, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজে দাঁড়িয়ে যান, তাসাউতে বসে যান। আমার আল্লাহ আপনাকে দিয়ে বলাচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে ওই নামাজের মধ্যে বলাচ্ছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই নামাজের মধ্যে আল্লাহ বলাচ্ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওই নামাজের মধ্যে আল্লাহ পাক বলাচ্ছেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ, 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 নামাজ। ঈমানের পরেই নামাজ, ঈমানের পরেই নামাজ, সমস্ত আমলের উপরে নামাজ, 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 নামাজ। সেই নামাজের মধ্যে নবীর জিকির আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, নবীর জিকির আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক হুজুর পাকের জিকিরকে যদি ইবাদত না করতেন, ইবাদতের মধ্যে কেন ঢুকাতেন? আমার আল্লাহ পাক এটা বলে দুনিয়ার মানুষকে জানাচ্ছে, আমার নামাজ পড়ার জন্য 2 মিনিট 4 মিনিটের জন্য যখনই তোমরা এসে যাবে, আমি দরুদও পড়ালাম, আমি সালামও দিয়ালাম, আমি তোমাদের সাক্ষীও দিয়ালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। খবরদার, খবরদার, নামাজের মধ্যে 2-4 মিনিটে যদি আমি এত নবী নবী করাই, তোমরা নামাজের বাইরে কত নবী নবী করবে? আমার আল্লাহ চায় বান্দারা নবী নবী করুক। এজন্য আমার আল্লাহ পাক নামাজে নবীর জিকির ঢুকিয়েছে, আর সংবাদ দিয়েছে, নামাজ তোরা পড়, আমি নামাজ পড়ি না। রোজা তোরা রাখ, আমি রোজা রাখি না। যাকাত তোরা দে, আমি যাকাত দিই না। হজ তোরা কর, আমি হজ করি না। কুরবানি তোরা কর, আমি কুরবানি করি না। যখনই নবীর জিকিরের পালা এলো, আল্লাহ বললেন, আমি নবীর জিকির করি, তোমরা নবীর জিকির করো। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা রাখে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নবীর জিকির করে। অন্য জায়গায় বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ সব সময় নবীর শানকে বড় করে। আল্লাহ সর্বদাই নবীর জিকির, আল্লাহ তার হাবিবের জিকির সব সময় করে। একবার জোরে বলেন। আর ইউসাল্লুনা আলার ব্যাখ্যা বললে তো মাথা খারাপ হয়ে যাবে। ইউসাল্লুনা আলান নবী এর ব্যাখ্যা ইমাম বুখারী শরীফে, ইমাম বুখারী শরীফে, হ্যাঁ, হযরতে ইমাম আলিয়া তাবি রহমাতুল্লাহ আলাইহি তিনার ব্যাখ্যাতে বর্ণনা করেছেন যে আল্লাহ এরা মাহফিল সাজায়, স্টেজ করে। আল্লাহ পাক তিনি তিনার শান অনুযায়ী কি করে? স্টেজ করে। আর
ফেরেশতারা এসে বসে যায়, আল্লাহ নবীর জিকির করে, ফেরেশতা নবীর জিকির শুনে, আল্লাহর বলা ফেরেশতাদের শোনা, আল্লাহর হাবিবের উপরে দরুদ ও সালাম হয়ে যায়। আর যতবার আল্লাহ কুদরতি ভাবে হুজুর পাকের নাম নেন, ততবার ওরাফান আলাকা জিকরাক হয়ে যায়, হুজুরের শান বড় হয়ে যায়। আর যে যারা হবে না সুবহানাল্লাহ, ফেরেশতারা যে শোনে, আমরা যে পড়ি নবীর উপরে ফেরেশতারা আমরা যে দরুদ সালাম দিই, এতে আমাদের ইজ্জত বড় হয়। একবার দরুদ পড়লে 10 বার আল্লাহ রহমত বর্ষণ করে, 10 মাকাম বুলান্দ করে দেয়। আমরা পড়লে আমাদের ইজ্জত বড় হয়। নবীর উপরে আল্লাহ দরুদ পড়লে নবীর ইজ্জত বড় হয়, নবীর সম্মান বড় হয়, নবীর রুতবা বড় হয়। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ মুসলমান, কিছুই তো ছিল না, আল্লাহ ছিলেন আর নবী ছিলেন। কোথা থেকে পেলে পাহাড়, কোথা থেকে পেলে পর্বত, কোথা থেকে পেলে জমিন, কোথা থেকে পেলে বাপ, কোথা থেকে পেলে মা? কিচ্ছু ছিল না। হুজুর বলেছে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু সাইয়্যিন মিন নূরি, সকলের আগে আমার নূরকে তৈরি করা হয়েছে, আর সেই নূরকে হিস্সা বা হিস্সা করে যাতে পাকবে নিয়াজ, আল্লাহ সব তৈরি করেছেন। একবার জোরে বলেন। প্রতিটা শায় হুজুরের নূর থেকে আল্লাহ তৈরি করেছেন। মাটিতে, মাটি, জমিন, আসমান সব, লৌহ কালাম সব, আরশে মুআল্লা, আরশে সব হুজুরের নূর থেকে আল্লাহ তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, হুজুর পাকে জিকির আল্লাহ ইবাদত করেছে। যখন কিছুই ছিল না, আল্লাহ ছিলেন, নবী ছিলেন। নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, হুজুরের জিকির আল্লাহ করতেন। হ্যাঁ, আম মানুষের জন্য আল্লাহ বলেছে ফাজকুরুনি আযকুরুকুম। আম শখস, আপনাদের আখারপুর থেকে কেউ যদি বলেন একবার আল্লাহ বলেন, জোরে বলেন, আল্লাহর কসম আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার নাম ধরে ডাক, বান্দা। এটা বিশ্বাস না করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। মানতে হবে না হবে না? জোরে বলেন, মানতে হবে না হবে না? হ্যাঁ, আম শখস, আল্লাহ বললে আমার আল্লাহ যদি সাড়া দেয়, বান্দা যদি আল্লাহ জিকির করে, আল্লাহ যদি বান্দা জিকির করে, হ্যাঁ, যদি আজমির থেকে আওয়াজ ওঠে আল্লাহ, আর আল্লাহ যদি বলে আমার মাইনুদ্দিন, বাগদাদ থেকে যদি আওয়াজ ওঠে বলে আল্লাহ, আমার আল্লাহ যদি বলে আমার আব্দুল কাদের, হ্যাঁ, পাকিস্তান থেকে যদি আওয়াজ ওঠে আল্লাহ, আর আমার আল্লাহ যদি উত্তরে বলে আমার আলী হুজবেরি, ফুরপুরা থেকে আওয়াজ ওঠে আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে আমার আবু বকর, হুজুর পাক আল্লাহর জিকির করছে। আল্লাহ নবীর জিকির করবে না? যতবার আল্লাহ বলে ততবার আমার আল্লাহ হাবিব বলে। একবার জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ মুসলমান, মুসলমান হুজুর পাকের জিকির আমার আল্লাহ আমাদের জন্য ইবাদত করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, কোন সন্দেহ রাখবেন না, ঈদে মিলাদুন নবী করবেন, ঈদে মিলাদুন নবী করবেন, আরো জৌলুসের সাথে, আরো জোরের সাথে, আরো সুন্দর করে ঈদে মিলাদুন নবী করবেন। হুজুর এসে গেছে, আমিন আল্লাহ এসে গেছে, তহা এসে গেছে, মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে, সিরাজুম মুনিরা এসে গেছে, রাহমাতাল লিল আলামিন এসে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেদিন আকাম মাওলা রাসূলুল্লাহ এসেছেন, হযরত ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি কাশিদায়ে বুরদার মধ্যে লিখেছে, হাবিবুল্লাহ যখন দুনিয়াতে তাশরীফ নিয়ে এলেন, হুজুর এদিকে আমেনা হুজুরের ঘরে তাশরীফ নিয়ে এসেছে, ওদিকে ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল, দপ করে নিভিয়ে গেল। আর পূজারি এসে বলতে আরম্ভ করে, 1000 বছর আগুন নিভায় না, হঠাৎ করে আগুন কেন নিভিয়ে গেল? অগ্নি পূজারকেরা বলে আগুন কি করে নিভিয়ে গেল? সঙ্গে সঙ্গে ঘোষণা ঘোষণা করে বলে আর আগুনের পূজা হবে না, এবার আল্লাহর ইবাদত হবে। খবর নিয়ে দেখে যাও, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। মুসলমান, হুজুর এসে, বাস কথা শেষ। হুজুর এসে, হুজুরের প্রতি হুজুর এসে, হুজুরলে এত জ্বালা কিসের? রাগ করছেন আপনারা? আপনারা বাংলাদেশের বক্তাদের অনেক অস শোনেন, এইসব এলাকার লোক, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যে নবীকে রাখাল বললো তারা এখনো শুনবে? হ্যাঁ, আজকেই বলছিলাম, আজকে গাড়িতে উঠার আগে বলছিলাম, না গাড়িতে উঠার আগে নয়, হ্যাঁ, একটা মেহমান গাড়ি নিয়ে এসেছিলেন, ওনার গাড়িটা চাপ মানে চালাবো বলে গাড়িতে উঠছি, তার আগে একজনের সঙ্গে কথা হচ্ছে। আমি কেউ যদি আমার বোনকে ধর্ষণ করে, নিজের ব্যাপারে বলি, কারো গায়ে লাগবে না, কেউ যদি আমার বোনকে ধর্ষণ করে আর
যে ধর্ষণ করলো তার কথা যদি আমার সামনে কেউ শোনায়, আমার সহ্য হবে? আমার সহ্য হবে? যেমন আমার বোনকে ধর্ষণ করলে তার কথা কেউ যদি আমাকে শোনায়, তার তারিফ কেউ যদি আমার সামনে করে, যেমন আমার কলজা ফেটে যাবে, সহ্য হবে না, রাগ হবে, যেন মনে চর মেরে দিই। ওরা নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমার সামনে যদি তার কথা শোনা, আমারও রাগ হবে, আমিও মনে করবো যে চর মেরে দিন, তোর গর্দান কেটে আলাদা করে দিই। কথা ঠিক না বে ঠিক বলে? এটাই তো প্রেম। বোনের প্রতি প্রেম আছে বলেই তো বোনের বিরুদ্ধে কেউ গেলে আর তার কথা কেউ যদি শোনায়, ধর্ষণ তো অনেক বড় কথা বললাম, কেউ যদি উন্নাটা টানে, কেউ যদি উন্নাটা টানে, তাকে আপনারা সহ্য করতে পারবেন? তাকে সহ্য করতে পারবেন? কোনো বাপ সহ্য করতে পারবে? কোনো ভাই সহ্য করতে পারবে? কোনো ছেলে সহ্য করতে পারবে? কোনো স্বামী সহ্য করতে পারবে? যে রবির সানে বিয়াদবি করে, হালকাতাই তারস চালাচ্ছ, আজকের এই জলসাতে তারস চালাচ্ছ। হ্যাঁ, যে নবীকে রাখাল বললো, যে আম্মা খাদিজা হুজুরকে বললো তিনি ইনটেক ছিলেন না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে বুঝতে পারছেন, তিনি ভার্জিন ছিলেন না। হ্যাঁ, এত বড় মুখের স্পর্ধা, এত বড় কথা। হ্যাঁ, যে আম্মা খাদিজাকে বুড়ি বলে, হ্যাঁ, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষর বলে, আলিফ বে পড়ার জ্ঞান নেই বলে, তারও শুনছো তোমরা? কেন? চকচকে টুপি পড়েছে বলে, এইচডি ভিডিও বলে, সামনে 1 লাখ 2 লাখ লোক আছে বলে। তুমি জানো না দুনিয়াতে দুটো দল, একটা হিজবুল্লাহ, একটা হিজবুস শয়তান। যারা আল্লাহকে চেনে তারা শয়তানকেও চেনে। শয়তানের গৃহ ছোট না বড়? বলে জোরে বলেন। 8টা জান্নাত আল্লাহ ভরিয়ে দেবে, 7টা জাহান্নামকে আল্লাহ ভরিয়ে দেবে। তুমি জানো না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, হ্যাঁ, মুসলমানের মধ্যে 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন। সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। টুপি দেখলেই হলো, নামাজ দেখলেই হলো, রোজা দেখলেই হলো, কুরআন পড়া দেখলেই হলো, হ্যাঁ, বড় দাড়ি দেখলেই হলো, জুব্বা দেখলেই হলো, হ্যাঁ, বড় টান দিয়ে ওয়াজ করা দেখলেই হলো। তুমি দেখবে না তার মধ্যে নবী আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, বড় জুব্বা ছিল, নবী পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত, কিন্তু মুনাফিকের সরদার হয়ে মরেছে। উল্টো দিকে আবু বকর সিদ্দিকের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, বড় জুব্বা ছিল, হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, মুমিনের সরদার হয়েছে। কেন? দুটো কাজই একই। এখানে মুনাফিকের সরদার, এখানে মুমিনের সরদার। কেন এরকম হলো? কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিলে রাসূলুল্লাহ ছিল না, মুনাফিকের সরদার হয়ে পড়েছে। আবু বকর সিদ্দিকের দিলে রাসূলুল্লাহ থাকার জন্য আমার আল্লাহ পাক তাকে জিবরাইল মাধ্যমে নিজে সালাম দিয়ে পাঠিয়েছে। মুসলমান আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম পাঠিয়েছে। নামাজ আছে, আবু বকরের সিদ্দিকের আছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও নামাজ আছে। এদিকে টুপি, এদিকে টুপি, এদিকে দাড়ি, এদিকে দাড়ি, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে পাগড়ি, এদিকে পাগড়ি, এদিকে হুজুর পাকের পেছনে নামাজ পড়া, এদিকে হুজুর পাকের সাথে নামাজ পড়া, সব আছে। কিন্তু হুজুর পাকের গাধার পিশাব করলে নয়। হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাকের গাধা যখন পিশাব করতো নাকে কাপড় দিত। ওমর ফারুক তলোয়ার বের করে বলেছিল, এর হুজুরের গর্দান কেটে নেবো। আপনার গাধা পিশাব করছে, নাকে কাপড় দিচ্ছে, মানে মাথায় ঢুকছে? আর সাহাবা হুজুররা শুধু হুজুর পাক নয়, হুজুর পাক যেখানে একবার কদম ফেলেছে সেই কদম লাগা মাটিটাকেও সম্মান করত। সাহাবারা হুজুর পাকের মুবারক থুতুলে মুখে মাখতো। সাহাবারা হুজুর পাকের মুবারক পিশাব ঢকঢক করে পান করেছে। সাহাবারা জানে খুন হারাম, কিন্তু হুজুর পাকের খুন ঢকঢক করে পান করে নিয়েছে। সাহাবারা জানে পিশাব হারাম, কিন্তু সাহাবারা হুজুর পাকের মুবারক পিশাব পান করেছে। যিনি পিশাব পান করেছে সাহাবারা ধরে বলে, এ বারাকা, এ আম্মা, বলো বলো কেমন খেলো, কেমন টেস্ট, কেমন পান করলে কেমন মজা। বলে যার টেস্টেরও জবাব নেই, যার খুশবুরও জবাব নেই। বলে আমি আমার জীবনে এত সুন্দর শরবত কোনোদিন পান করিনি। হুজুর পাকের মুবারক পিশাব এত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সাহাবারা হুজুর পাকের যখন উমরাতে হুজুর পাক মুবারক চুল মুবারক কেটেছিলেন,
মাথাটাকে ন্যাড়া করেছিলেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবার ওই চুল মুবারক নিয়ে সব তাবিজ করে করে সব রেখেছিলেন। একবার জোরে বলেন, হ্যাঁ, তাবিজ করে করে রেখেছিলেন। কারো চুল তাবিজ করা যায়? এটা তামিমা। এরা যে ফতোয়া দেয় তাবিজ পড়া হারাম, তাবিজ পড়া শিরক, তাবিজ পড়া হারাম, তাবিজ পড়া শিরক। হ্যাঁ, যদি হারাম শিরক হতো ওসিয়াত আল্লাহ রুহুল আমিন সাহেব তাবিজের বই লিখতেন? কথা বলে হুজুর তাবিজ দিতেন? তাবিজ আলাদা, তামিমা আলাদা। তামিমা কি? কারো চুল, গরুর শিং, ঘোড়ার খুর, গরুর পায়ের খুরের যে একটুখানি হাড় টুকরা, গরুর হাড় মাথায় ঢুকছে, বুঝতে কবর থেকে হাড় বের করে সেটা ঢুকিয়ে রাখা, এটা তামিমা, হারাম হারাম হারাম। সাহাবারা জানতেন না চুল পরা যাবে না, চুল পরা। কিন্তু হুজুর পাকের আদবে মাসুর ঘটনা উলামায়ে হযরতরা জানে। ইয়ারমুকের যুদ্ধ হচ্ছিল। ইয়ারমুকের যুদ্ধতে হযরতে খালিদ বিন ওয়ালিদ, আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ তলোয়ারের তলোয়ার, তিনার পাগড়িটা জমিনে পড়ে গেল। পাগড়ি জমিনে পড়ে গেল। তখন হুজুর বললেন, এ আমার রাসূলুল্লাহ সাহাবা, পাগড়ি তোলো। এই পাগড়ি তুলতে তুলতে বহু লোক শহীদ হয়ে গেল। তখন হযরতে তখন ছিল সেনাপতি আবু উবাইদা বিন জাররা। আবু উবাইদা বলে, এ খালিদ বিন ওয়ালিদ, কি করছো? বলে, তুমি জানোনি আমার তলোয়ার কেন চলে? তুমি জানোনি তলোয়ার কেন চলে? আমার তলোয়ার চলে এই পাগড়ির ভিতরে, এই তলোয়ার চালানোর রাজ আছে। বলে কি? বলে হুজুর যখন উমরা করতে গেছিলেন চুল মুবারক কেটেছিলেন, মুবারক কেশ মুবারক আমি আমার টুপির সাথে সেলাই করে রেখে দিয়েছি, ওর ওসিলায় আমার লড়াই চলে। একবার তুলে দাও, তারপরে দেখবে। যখন উঠে গেল, কচু কাটার মতন কাফেরদের করে কাটতে আরম্ভ করলো। একবার জোরে বলেন। হ্যাঁ, মুসলমান সাহাবারা হুজুরকে এত মহব্বত করত। হ্যাঁ, না শুধু নামাজ রোজা দেখলে হবে না, দেখতে হবে ভিতরে রাসূলুল্লাহ আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুনাফিকরা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিনরা বলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মুনাফিকুনে আল্লাহ বর্ণনা করেছে, মুনাফিকরা, আমার হাবিব, মুনাফিক তো তারা যারা আমার কাছে এসে জড়ো হয়, আল্লাহর কাছে মাথা নত করে, আর আপনার পালায় এলে তারা নাক ছিটকায়। এরা হচ্ছে মুনাফিক। এরাই হচ্ছে মুনাফিক, যারা আল্লাহর কাছে আসতে কোনো তাদের দ্বিধাবোধ হয় না, নবীর কাছে এলে এদের বুক ফাটে। এরা হচ্ছে মুনাফিক। আপনাদের কি এরকম হাল আছে নাকি? নবীর কাছে যেতে কোনো অসুবিধা হয়? খুব সাবধান, খুব সাবধান। এই সব বদমাইশ এরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারে না। এরা হুজুর পাক সহ্য করতে পারে না। দাড়ি টুপি দেখে ভয় খাবেন না, দাড়ি টুপি দেখে ঘেবড়ে যাবেন না। এই দাড়িওয়ালা টুপিওয়ালারাই তো আমার হুজুর পাককে মদিনা শরীফ থেকে 5 মাইল দূরে মসজিদ তৈরি করে, যেখানে হুজুর পাক দাঁড়িয়ে নামাজ পড়াবেন, মেম্বারের জায়গায় বড় কুয়া খুঁড়েছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই। কুয়া তৈরি করে, আর ওর ভিতরে মানুষ যাতে জানে মরে যায় সেজন্য সব সিস্টেম তৈরি করেছিল। আর হুজুরকে চিঠি পাঠিয়ে বলে, হুজুর আপনি এসে যদি মসজিদ উদ্বোধন করতেন খুব ভালো হতো। আমার আল্লাহ পাক বললেন, হাবিব যাবেন না, শয়তানের ঘর করেছে, আল্লাহর ঘর করে নে, শয়তানের আকড়া হয়েছে। যাও গোলাম পাঠাও, আগুন লাগিয়ে মসজিদকে পুড়িয়ে দাও। মসজিদে জিরাত সাহাবারা গিয়ে মসজিদ ভেঙে আগুন লাগিয়ে দিল। সব মসজিদ আমাদের নয়, সব মসজিদ আল্লাহর ঘর নয়। কিছু কিছু মসজিদ শয়তানের ঘর করে রেখেছে, কিছু কিছু মসজিদ শয়তানের ঘর করে রেখেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ওমরে ফারুককে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা উসমান গনিকে 40 দিন ঘরের মধ্যে আটকে রেখে দিয়ে কুরআন শরীফ পড়ছিল। সেই কুরআন শরীফ পড়া অবস্থা হুজুরকে শহীদ করলো। সেই কুরআনে হুজুর পাকের খুন লেগে গেল। সেই খুন লাগা কুরআন আজও তুর্কিতে, হ্যাঁ, তুর্কির মিউজিয়ামে আজও রাখা আছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আব্দুর রহমান বলে নাম ছিল, যার ব্যাপারে লেখা আছে যে ঘুমিয়ে থাকলেও জিভ লড়তো, আল্লাহ আল্লাহ করত। সে ফতোয়া দিয়েছিল আলীকে যে কাফের বলবে না, সেও কাফের। নাউজুবিল্লাহ বলবেন না। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কুফার জুম্মা মসজিদ, আমি নিজে গিয়েছি কুফার জুম্মা মসজিদে, আজও সেই জায়গা রক্তাক্ত অবস্থায় আজও রাখা আছে। সেই জায়গা, সেই মেম্বার আজও রাখা আছে, যে মেম্বারে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে শহীদ করে দেওয়া হয়। জুম্মান এই ফজরের নামাজের সময় হযরত আলীকে শহীদ করা হলো। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরতে হাসান হুজুরকে বিষের পিয়ালা পান করালো। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরতে হুসাইন হুজুরকে কারবালায় শহীদ করলো। শহীদ করার পরে হুজুরের মাথাকে নেজাতে বসালো, আর ধর মুবারকের উপরে ঘোড়া দিয়ে ছুট কাটালো, ঘোড়ার পা দিয়ে ধর মুবারকটাকে চটকালো, দিয়ে আসরের আজান দিয়ে নামাজ পড়লো। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এখানে ক্ষান্ত হলো না। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করার জন্য মক্কায় অ্যাটাক করলো।
আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুর নিজের জান বাঁচানোর জন্য আল্লাহর কাবায় ঢুকে গেল। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কাবায় আগুন লাগালো, হাজিরা সুয়াদ ভেঙে 22টা টুকরা হয়ে গেল। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা মদিনা শরীফে গেল। মদিনা শরীফে গিয়ে 3 দিন হুজুর পাকের রওজা মুবারকে আজান আর জামাত বন্ধ করে দিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের মসজিদ, আজান নামাজ বন্ধ। একজন নাবিনা সাহাবা চোখে দেখতে পান না, তিনি বলে আমি চোখে দেখতে পাই না বলে আমাকে 2-4 ঘা মেরে তারা চলে গেল। আমি হুজুর পাকের রওজার পাশে বসছিলাম, আমি 3 দিনই হুজুর পাকের রওজা মুবারকের ভিতর থেকে আজানও শুনেছি, জামাতে নামাজও শুনেছি। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আমাদের ইমামে আজম আবু হানিফাকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমাম শাফিকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমাম মালিক হুজুরের জিভ কেটে নিয়েছিল, তিনাকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে। মুসলমান, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে একটা চুক্তি করে মিশরে দাড়ি রাখা বন্ধ করেছে। মিশরের কেউ, আমি নিজে মিশরে ছিলাম, 17 দিন ছিলাম মিশরে, কেউ দাড়ি রাখে না। মিশরে দাড়ি রাখলে জেল হয়ে যায়। কারি আব্দুল বাসির সাহেবকে দেখেন না আপনারা, দাড়ি আছে না? হ্যাঁ, আমি উনার মাজার, কারি আব্দুল বাসির সাহেবের মাজারেও গিয়েছি, কিন্তু দাড়ি রাখেন না। দাড়ি বড় বড় আলেম উলামা দাড়ি রাখতে পারে না। জালেম সরকার, জালেম বাদশা, দাড়ি রাখলে জেল হয়ে যাবে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা তুর্কিতে আইন জারি করলো, মেয়ে ছেলেরা যদি পর্দা করে, বোরখা পরে, মুসলমান রাষ্ট্র, মেয়েরা যদি বোরখা পরে 6 মাসের জেল। ইতিহাস খুলে দেখো, কম্পিউটার আছে, গুগল খুলে দেখো, জুনায়েদ মিথ্যে কথা বলছে না, সত্য কথা বলছে। খবরদার, এই দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ভয় খেয়ে যাবেন না। হুজুর পাক দেখবেন, যার দিলে রাসূলুল্লাহ আছে, হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান, হুজুরের রুতবা, হুজুরের মহব্বত, হুজুরের দর্দ, হুজুরের ভালোবাসা যার দিলে আছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। যারা নবীর সাথে বিয়াদবি করে, যত বড়ই নামাজি হোক, জুতোর ধুলো মনে করবেন, তাদের করে কোনো সম্মান করবেন না। আর হুজুর পাক যদি দিলে থাকে, তাদের জুতোকেও সম্মান করবেন, কারণ এর দিলে রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আমাদের জন্য নিয়ামত করেছে, হুজুরের ভালোবাসা আল্লাহ আমাদের জন্য ইবাদত করেছে। আল্লাহ নবীকে ভালোবাসে, আমাদেরও নবীকে ভালোবাসতে হবে। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুরের ভালোবাসা শুধু ইবাদত নয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য রিওয়ায়াতে মিন নাফসি বলা হয়েছে, তার নিজের জানের থেকে, তার বাপ মায়ের থেকে, তার আত্মীয় স্বজনের থেকে, হ্যাঁ, অন্যাসে আজমাইন, সমস্ত মানুষের থেকে। যতক্ষণ না সে নবীকে ভালোবাসছে, সে মোমেন হতে, যদি বলেন মোমেন হতে, তোর নামাজ জাহান্নামে ফেলে দেবে, তোর রোজা জাহান্নামে ফেলে দেবে। যদি রাসূলুল্লাহর মহব্বত দিলে না থাকে, তোমার সব বরবাদ হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা অন্তরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা शाहे तैबा के नाम 2 कदम साथ साथ, मेरे आका के नाम 2 कदम साथ साथ। আল্লামা ইকবাল বলছে, নামাজে, রোজায়, হজে, যাকাতে মানুষ এক হবে না। এই তো আমাদের মসজিদ মাদ্রাসা সব নিয়ে নিচ্ছে, কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ, এই অকাপ করে, অকাপ সংশোধনী বিলের নাম করে আমাদের সব লুট করে নিচ্ছে, কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ বলেন, সত্যি কথা বলে। এত কিছু চলে যাওয়ার পরও মুসলমান কি সেইভাবে এক হয়েছে? সেইভাবে এক হয়েছে? সারা পৃথিবীতে কি প্রতিবাদ হয়েছে? আমাদের হয়ে সারা পৃথিবীর লোক কি চিল্লেছে? না। কিন্তু যখন ওই কুকুর শর্মা নবীর সামনে বিয়াদবি করেছিল, দেখেছেন গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে গেছে। সত্য না মিথ্যে? যেভাবে প্রতিবাদ হয়েছিল ওই কুকুর শর্মার বিরুদ্ধে, সেভাবে কি ওয়াকাবের প্রতিবাদ হচ্ছে? না। তাই আল্লামা ইকবাল বলছে, মুসলমান যদি এক হতে চায়, মুসলমান যদি এক হতে চায়, হ্যাঁ, কিসের মাধ্যমে? নবীর নামে এক হবে। আপনারা নবীর নামে কদম মিলাবেন তো? বলেন, বলেন ইনশাআল্লাহ।
साहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ। गुनगुनाते चलो मुस्कुराते चलो, गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो, गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। साहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ। खोटी किस्मत बना ने चलो साथ साथ, खोटी किस्मत बना ने चलो साथ साथ, मुस्तफा को मना ने चलो साथ साथ, खोटी किस्मत बना ने चलो साथ साथ, मुस्तफा को मना ने चलो साथ साथ। शाहे तैबा के नाम, दो कदम मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ। जश्न मीलाद है क्या हंसी बात है, जश्न मीलाद है क्या हंसी बात है, सबके दामन में खुशियों की खैरात है। जश्न मीलाद है क्या हंसी बात है, सबके दामन में खुशियों की खैरात है। साहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ। है गुलामान अहमद खुदा की कसम, है गुलामान अहमद खुदा की कसम, खून लेते नहीं खून देते हम, है गुलामान अहमद खुदा की कसम, खून लेते नहीं खून देते हैं हम। साहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ। मुस्तफा का घरा ना सलामत रहे, मुर्तजा का घरा ना सलामत रहे, फातिमा का घरा ना सलामत रहे, आका मौला का घरा ना सलामत रहे, बख्शिशों का ठिका ना सलामत रहे, मुस्तफा का घरा ना सलामत रहे, बख्शिशों का ठिका ना सलामत रहे। साहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ। अल्लाहुम्मा सल्ले अला
আলাইহি। প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক আমাদের দান করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। কখনো তহা বলে ডেকেছে, কখনো ইয়াসিন বলে ডেকেছে। হ্যাঁ, আপনি জানেন গোটা কুরআন শরীফে সব নবীদের নাম ধরে ধরে ডেকেছে। এক জায়গায় তো আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকে না, শুধু 4 জায়গায় আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, পরিচয় করিয়েছে। মাকানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম, পরিচয় করিয়েছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহ পরিচয় করিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কোন জায়গায় নাম ধরে যেখানেই বলেছে ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছে, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছে। আবার নিজের নাম আজিম, আল্লাহ হুজুরকে বলেছে হাবিব তুমিও আজিম, ইন্নাকা আলা খুলুকিল আযীম। নিজে আজিম, নিজে রহিম, নিজে রাউফ। আল্লাহ নিজে কি রাউফ, আর আল্লাহ রহিম। আল্লাহ হুজুরকে তুমিও রাউফুর রহিম, একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ মুসলমান, নিজে মাহমুদ, নিজে কি সবার প্রশংসা, সব কার প্রশংসা করেন সবাই? আল্লাহ আমাদের কে মাহমুদ, নিজে মাহমুদ। আর আল্লাহ হুজুরকে বলছে আমার হাবিব আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামা মাহমুদ, আমার হাবিব কিয়ামতে মাকামে মাহমুদটা আমি আপনাকে দান করে দিলাম। জোরে বলেন মাকামে, আল্লাহর নামের মাকাম হুজুর পাকের আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন আরেকটু জোরে হবে না মুসলমান? এই হুজুর পাক, এই হুজুর পাক আমাদের খুব সাবধানে থাকতে হবে। কারা এরা, কারা যারা নবীর বিরুদ্ধে কথা বলে? এরা কারা যারা নবীকে সহ্য করতে পারে না? এরা কারা আল্লাহ নবীর নাম আজানে একামতে নামাজে ঢুকিয়ে দিয়েছে, আর এরা নবীর নাম বললে এদের কষ্ট হয়? এরা কারা? এরা হচ্ছে জুল খুবাইসা তামিমির আওলাদ। জুল খুবাইসা আর তামিমির আওলাদ। জুল খুবাইসা তামিমিকে চেনেন আপনারা? যারা চেনেন হাত তুলে দেখান তো, জানেন উনার ব্যাপারে, ওই বদমাইশের ব্যাপারে জানেন? হাত তুলে দেখান তো। আপনি জানেন? আপনারা কেউ জানেন না? আরে কথা বলেন আপনি। জুল খুবাইসা তামিমের ব্যাপারে জানেন না? বুখারী শরীফে হাদিস শরীফে এসেছে। এসব কথা সবাই বলে না, এসব আর সবাই করবে। হ্যাঁ, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে নামাজের, শুধু বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এই ঈমানই নেই, নামাজ পড়ে কি করবে? আগে ঈমান ঠিক করো, তারপর নামাজ পড়ো। বুখারী শরীফের মধ্যে এসেছে, হুনায়নের যুদ্ধ হয়ে গেল। হুনায়নের যুদ্ধ হয়ে যায়, শুনছেন আপনারা? হুনায়নের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখান আর গানিমাতের মালগুলো সব রাখা হলো। আর হুজুর পাক গানিমাতের মাল নিজে তাকসিম করছেন, দিচ্ছেন লোককে। যখন গানিমাতের মাল হুজুর তাকসিম করছেন, তাকসিম করতে 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 হঠাৎ করে সাহাবাদের মধ্যে সাহাবা সেজে বসছিল, হুজুর পাকের সাথেই ছিল, যুদ্ধ করতে গিয়েছিল। জুল খুবাইসা দাঁড়িয়ে, জুল খুবাইসা তামিমি দাঁড়িয়ে বলল ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার দিলে কি আল্লাহর ভয় নেই? তুমি আল্লাহকে ভয় করতে পারোনি? এ দেখেছেন, এ শয়তান নবীকে আল্লাহর ভয় শিখাচ্ছে। যখনই বলেছে তোমার দিলে কি আল্লাহর ভয় নেই, তুমি কি আল্লাহকে ভয় করো না মুহাম্মদ, ভাগ ঠিকভাবে করো, সঙ্গে সঙ্গে ওমরে ফারুক তলোয়ার বের করে বলে ইয়া রাসূলুল্লাহ, এর গর্দান কেটে আলাদা করে দেবো। এটা হবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ, যেখানেই আবু জেহেল সেখানেই তো আবু বকর সিদ্দিক। কথা ঠিক না বেঠিক বল? হ্যাঁ, যেখানেই নবীর গুস্তাখি হয় সেখানে নবীর আশিকও থাকে। জোরে বল। যেখানে ফেরাউন সেখানেই মুসা আলাইহিস সালাম। কথা ঠিক। যেখানে নমরুদ সেখানেই ইব্রাহিম আলাইহিস সালাম। কাফের মুমিন আছে, দুটোই আছে। বুঝতে পেরেছেন? ভালো খারাপ দুটোই আছে। যেখানে আদম সেখানেই শয়তানও আছে। কথা ঠিক না বেঠিক বলে? ওরে ফারুক সঙ্গে সঙ্গে তলোয়ার বলে ইয়া রাসূলুল্লাহ, গর্দান কেটে দাও। হুজুর বলে থাক। এ যখন তলোয়ার দেখে ফেলেছে, জানের ভয় আছে না নেই? মুনাফিকরা তো বেশি, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে মুনাফিকরা একটু আওয়াজ শুনলে না ভয় খেয়ে যায়। মুনাফিকরা একটু আওয়াজে ভয় খেয়ে যায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, কদিন আগে আমাকে ঘিরে ছিল জানেন আপনারা? হ্যাঁ, ঘিরে ছিল, কিছু শয়তান ঘিরে ছিল।
আল্লাহ রাসূলের কথা বললে এসবগুলো সব আগে থেকে প্রিপারেশন নিয়ে নিতে হয় যে এগুলো হবে, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, সব শহীদ বললাম না, সব শহীদ হয়ে গেছে। আবু বকর, এই ওমরে ফারুক শহীদ, উসমান গনি শহীদ, হযরত আলী শহীদ, ইমামে আজম শহীদ, ইমামে শাফি শহীদ, হাসান হুজুর শহীদ, হুসেন। যারা হক কথা বলবে রেডি হয়ে থাকবেন, যখন তখন মেরে দিত, যখন তখন মেরে দিত। আমি বলেও দিয়েছি, অনেক জলসাতে বলেছি যে দেখবে হঠাৎ করে জুনায়েদকে গলায় ছুরি চাইলে দিয়েছে। নবীর হয়ে যারা লড়াই করে, আল্লাহ রাসূলের হয়ে যারা হক কথা বলে, আসবে আসবে। যে যাই হোক, কিরে ছিল আল্লাহর কসম, যার কবজায় কুদরত আমার, যাক রব্বে মুহাম্মাদের কসম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকের কসম, আমার কবজায়, মানে আমার জান যার কবজায়, আমি ভয় খাই না। আল্লাহকে সাক্ষী রেখে আমি এত বড় কসম, আমার ভয় লাগে। বুঝতে পারছেন না? আর আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কি জানেন? ওই কাঁচ ফাঁচ তুলে নুক্কে পড়েছিল, ফটো তুলছিল বলে, তো শয়তানগুলো 100-150 মোবাইলে এমন এমন করছে। বুঝতে পারছেন? আর আমার কাছে যখনই আমি ওইদিকে যাও, ওইদিকে যাও, এইভাবেই, আরে ওইদিকে যাও বলে কাজ করেন, ধর ওইদিকে যাও, এরকম। যাই হোক, আল্লাহ মাফ করেন। মুনাফিকরা অল্পতে ভয় খেয়ে যায়, অল্পতে ভয় খেয়ে। মোমেনরা ভয় খায়। মোমেন কেন ভয় করে? মোমেনরা ভয় করে, মোমেনদের মত কি ঈদ না? ঈদ নয়, মোমেনের মত হচ্ছে আল্লাহ ঈদ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মোমেনরা মরলেই কবরে রাসূলুল্লাহ দেখতে পাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তো যাই হোক, যখন এই মুনাফিক, তো মুসলমানের লিবাদা পড়েছে, কিন্তু ভিতর কি মুনাফিক। যখনই তলোয়ার দেখেছে জানের ভয়, সঙ্গে সে ভয় খেয়ে গেছে। ভয় খেয়ে কি করে? মুখ কি করবে? ভয় খেলে লোক কি করে? মুখ বন্ধ করে নেয়। মুখ বন্ধ হয়ে গেছে, কিন্তু দিল পরিবর্তন হয়েছে কি? এখন কেউ যদি এখানে উঠে উল্টো পাল্টা বকে নবীর স্থানে, আর আমি যদি সঙ্গে সঙ্গে বন্ধু মেরে দেবো, এক্ষুনি গুলি করে দেবো, মেরে দেবো, কি করবে? চুপ হয়ে যাবে না? কিন্তু দিল তো সেই গুই থাকবে। ভিতরে যে পায়খানাটা আছে, ওই পায়খানা তো পায়খানায় থাকবে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, এর ভিতরে যেমন গু ছিল, গুই আছে। ওমরে ফারুকের তলোয়ার দেখে ভয় খেয়ে গেছে, তখন বুড় বুড় করছে ভিতরে। অনেক আছে মনের ভিতরে কথা বলে, মুখের ভিতরে। হাদিস পাকের মধ্যে এসেছে, ভিতরে মুখের ভিতরে কথা বলে, হুজুর পাকের দিকে পেছন করে, পিঠটা নবী পাকের দিকে করে, পুশ করে, আর আস্তে আস্তে দরদর করে এগিয়ে এগিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে যায়। ওখান থেকে রাগে হুলুস্থুল গুই গুই করতে করতে বেরিয়ে চলে। তলোয়ার দেখে ফেলেছে, জানে মেরে ফেলবে। ওমরে ফারুক তলোয়ার বের করে ফেলেছে। আচ্ছা, ওমরে ফারুক হুজুর সবাই জানে রাগী মানুষ। তো ওমরে ফারুক হুজুর নিজে যখন খলিফা হয়েছিলেন, খলিফা হওয়ার পরে উনি নিজে বলেছিলেন যে সবাই আমাকে মনে করে যে আমি জালাল মিজাজের লোক, আমি কিন্তু জালাল মিজাজের নয়। ওমরে ফারুক নিজে বলেছিলেন। বলে কেন? হুজুর নিজেই ব্যাখ্যা করে বলছেন যে দেখো, আল্লাহর নবীকে সাহাবারা যে ভালোবাসে, আর কেউ ভালোবাসবে? আরে বলেন না, সাহাবাদের ভালোবাসার সার্টিফিকেট কে দিয়েছে? স্বয়ং আল্লাহ দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু, এই আয়াতে আল্লাহ পাক নিজে বলেছে সাহাবারা হুজুরের সাথে সাথে যারা থাকে তাদের সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওমরে ফারুক হুজুর বলছেন, দেখেন আপনি যদি হুজুর পাকের একটা মুবারক জুতো পেয়ে যান, কি করবেন আপনারা? কি করবেন বলেন? জান দিয়ে দেবেন না জুতোর জন্য? আরে কথা বলেন না। হ্যাঁ, একে অপরকে তো মারামারি করে জুতো, আমরা পাগল হয়ে যাবো, কথা ঠিক না বেঠিক? যদি জুতোর জন্য পাগল হন, আপনার দিলে যে মহব্বত আছে, হুজুর পাকের সাহাবাদের দিলে আপনাদের দিলের থেকে বেশি মহব্বত। তিনারা মুবারক জুতো নয়, তিনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে। একবার জোরে বলেন। কি করবে? হুজুর বেরোলেই তো হুজুর পাকের কদমে চুমা খাবে, হুজুরের হাতে চুমা খাবে, হুজুরের জামাই চুমা খাবে। হুজুর করবে না? করবে। কেউ কাউকে যদি এরকম টানাটানি করে নিয়ে, কষ্ট হবে না? হবে না? আর জোরে বলে, কষ্ট হবে না? হবে না? ওমরে ফারুক হুজুর বললেন, দেখি আমি যখন ইসলাম গ্রহণ করলাম তখন তো কম মুসলমান হয়েছে সব, দেখলাম যে নবীর জন্য সব পাগল। যদি সবাই এরকম করে, আমার রাসূলুল্লাহর কষ্ট হবে, আমার হাবিবের কষ্ট হবে। তাই আমি হুজুর পাকের বডিগার্ড হয়ে গেলাম, হুজুর পাকের পাহারাদার হয়ে গেলাম, হুজুরের সাথে সাথে এমন ভাবে ঘুরলাম, আমার হাল এমন হয়ে গেল, আল্লাহ আমাকে এমন জালাল দিয়ে দিল। আল্লাহ রাসূল বলেছেন, ওমরকে দেখে শয়তানও পালায়। এত জালাল দিয়ে দিল
যে হযরতে ওমরে ফারুক হুজুর, হযরতে ওমরে ফারুক হুজুরকে দেখে সাহাবারা অন্য কেউ আর কাছে আসতো না, ভয়ে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সেই ওমরে ফারুক ওখানে বসে আছে আর হুজুরকে বলবে আল্লাহর ভয় করো, ওমর ফারুক ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে তলোয়ার বলে হুজুর গর্দান কেটে দেবে। হুজুর বলে ওমর ছেড়ে দাও। এ দরদর করে বেরিয়ে গেল। হুজুর বলেন দেখো একে, এর থেকে একটা নাসাল বেরোবে। আমাদের বাপ আছে না নেই? তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ করে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে তো। হ্যাঁ, 1400 বছরও পার হয়েছে হুজুরের আগে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় গেছে, নূহ আলাইহিস সালামের জামানায় গেছে, তার তাই তো নাকি গো? এখন জুলখুবাইসা তামিমির একটা নাসাল হবে। জুলখুবাইসা তামিম ধরেন 5টা ছেলে, সেখান থেকে 15টা, 15টা থেকে 65, ওখান থেকে 100, ওখান থেকে 500, ওখান থেকে 1000, ওখান থেকে 5000, ওখান থেকে 10000, ওখান থেকে 50000, ওখান থেকে 1 লাখ, ওখান থেকে 50 লাখ, ওখান থেকে 5 কোটি, ওখান থেকে 10 কোটি, এরকম করে 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 হুজুর বলছেন এর নাসলটা সারা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যাবে। এই শুনছেন, জুলখুবাইসা তামিমির নাসল তোমাদের আখারপুরেও আসবে, তোমাদের ইডেনদাতেও থাকবে, তোমাদের বসিরাতেও থাকবে, তোমাদের স্বরূপনগরেও থাকবে, তোমাদের পাশেই সাতক্ষীরা ওখানেও থাকবে, ওর পাশে পার হয়ে চলে যাবেন যশোর ওখানেও থাকবে, ওখান থেকে পার হয়ে চলে যাবেন কুষ্টিয়া ওখানেও থাকবে, ওখানটা পার হয়ে চলে যাবেন পাবনা ওখানেও থাকবে, ওখান থেকে পার হয়ে চলে যাবেন ঝিনাইদহ ওখানেও পাবেন, ওখান থেকে পার হয়ে চলে যাবেন নাটোর ওখানেও পাবেন। সারা পুরা প্রতিটা জায়গাতে জুলখুবাইসা তামিমির আওলাদ থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের চেহারা কেমন হবে? এই তোমাদের বুদ্ধি নেই, একটু কথা হচ্ছে, ওয়াজ হচ্ছে, আচ্ছা কথা বলেন না, শুনছেন আপনারা? হুজুর পাক বললেন তাদের চোখগুলো ঢুকা ঢুকা হবে। জুলখুবাইসা তামিমির আওলাদ কেমন হবে? চোখগুলো ঢুকা ঢুকা, গালগুলো ফুলা ফুলা, চোখ ঢুকা ঢুকা হবে, গাল ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি রাখবে। কি বললাম? বড় বড় দাড়ি রাখবে আর বড় বড় জুব্বা পরবে। হুজুর পাক বললেন তারা এত নামাজ পড়বে, আমার সাহাবারা, সাহাবাদের করে বলছে, আমার সাহাবারা তোমরা তাদের নামাজের ধারে কাছে যেতে পারবে। তারা এত নামাজ পড়বে, তোমরা তোমাদের নামাজ আর তাদের নামাজ, তোমাদের নামাজ তাদের নামাজের ধারে কাছে যাবে না। ওরা সংখ্যায় এত নামাজ পড়বে আর এত কোরআন তেলাওয়াত করবে, আমার সাহাবারা, এ ওমরে ফারুক তুমি অত কোরআন তেলাওয়াত করতে পারবে না। শুনছেন, তুমি অত কোরআন তেলাওয়াত করতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের উদাহরণ কেমন হবে? তীর আর কামানের মতো। তাদের উদাহরণ কেমন হবে বলেন? তীর আর কামানের মতো। হুজুর বললেন যেমন কামান থেকে তীর ছেড়ে দিলে ও তীর আর কামানে কোনোদিন ফিরে আসে না, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, ও ঈমান আর কোনোদিন ফিরে আসবে না। তারা কি করবে? তারা সব সহ্য করতে পারবে, নবী সহ্য করতে পারবে। যেমন তাদের বাপ নবী পাকের সাথে বিয়াদবি করেছিল, তাদের নাসাল নবীর সাথে বিয়াদবি করবে। বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে তাদের নাসাল নবীর সাথে বিয়াদবি করবে। এরা হচ্ছে জুলখুবাইসা তামিমির আওলাদ, যারা নবীর সাথে বিয়াদবি করে। আপনাদের এই আকারপুরেও থাকতে পারে, আপনাদের ইডেনটাতেও থাকতে পারে, যারা নবীর সাথে বিয়াদবি করে, যারা সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন তারা নবীর সাথে বিয়াদবি করবে, আল্লাহ পাক আমাদের ঘরেও আবু বকর সিদ্দিকের আওলাদ করেছে। কেউ ওমরে ফারুকের আওলাদ বসেছে, কেউ উসমান গনির আওলাদ বসেছে, কেউ মাওলা আলীর আওলাদ বসেছে, কেউ খাব্বাবের আওলাদ বসেছে, কেউ আব্দুর রহমান বিন আওফের আওলাদ বসেছে, কেউ সাদ ইবনে আবি ওয়াক্কাসের আওলাদ বসেছে, কেউ সাদ ইবনে মাযের আওলাদ বসেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন আব্দুল্লাহ ইবনে উবাইর আওলাদেরা নবীর সাথে বিয়াদবি করবে, মুনাফিকরা জুলখুবাইসা তামিমির আওলাদরা নবীর সাথে বিয়াদবি করবে। আমাদের বাপ দাদারা সাহাবাদের আওলাদ ছিলেন, আমরা সাহাবাদের আওলাদ, ইনশাআল্লাহ তারা বিয়াদবি করলে যেমন আমাদের বাপ দাদারা নবীর হয়ে লড়াই করে তাদের বিরোধিতা করেছে, আমরাও নবীর হয়ে লড়াই করে তাদের বিরোধিতা করব। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যেমন সাহাবারা নবী পাকের পাহারাদার ছিল, তাবিনরা নবীর পাহারা দিয়েছিল, তাবিন নবীর পাহারা দিয়েছিল, আইমেদিনেরা নবীর পাহারা দিয়েছিল, গাউসেরা নবীর পাহারা দিয়েছিল, আবেদ জাহেদরা নবীর পাহারা দিয়েছিল, আর তবকায়ে মালাম
মালামাতিয়া ফকিরা যেমন নবীর পাহারা দিয়েছিল, এবার আমাদের পালা, এবার আমরা নবীর পাহারা দেব, আমরা নবীর পাহারা দেব। তারাও যেমন নবীর হয়ে লড়াই করেছে, ইনশাআল্লাহ আমরাও লড়াই করব। আমাদের নসলের প্রতিটা বাচ্চা মুস্তাফা হুজুর পাকের গোলামি করে কবরে যাবে, বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? পাহারা দেবেন তো? হ্যাঁ, বোনের ধর্ষণের ব্যাপারটা বললাম। হ্যাঁ, নবী পাকের বোনের ধর্ষণ যে করবে তার সঙ্গে কেমন সম্পর্ক রাখবে? নবীর বিয়াদবি যারা করবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের থাকবে না। আকীদা তৈরি করেন, আকীদা তৈরি করেন, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা অন্তরে পয়দা করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খবরদার হুজুরের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। রাজি আছেন তো? বলে রাজি আছেন? খবরদার হুজুর পাকের মহব্বত ভালোবাসা ইবাদত মনে করে করেন। যেমন কোরআন পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, টুপি পরেন, দাড়ি রেখেছেন, যেমন ইবাদত মনে করে আল্লাহকে খুশি করার জন্য, লেওয়াজ হিল্লার জন্য করেন, নবী পাকেরও মহব্বত আল্লাহর জন্য, লেওয়াজ হিল্লার জন্য করবেন, বলেন ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের জিকির, হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের জন্য জান দিবা আল্লাহ শাহাদাতের মাকাম দান করেছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখবেন, হুজুর পাকের ভালোবাসা রাখবেন। আসেন আমরা সেই হুজুর পাককে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে গেলেন, মদিনার মানুষেরা চিৎকার করে করে সবাই বলতে আরম্ভ করলো, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ বললে ওয়ালা নয়? 1400 বছর আগে আমাদের কথাই বলে গিয়েছে যে যারা আল্লাহ বললে ওয়ালা হবে তারাই নবী পাওয়ার খুশি পালন করবে, নবী পাওয়ার শুকর আদায় করবে। এবার আমরা আমাদের পরের নাসাল, পরের জেনারেশনদের জন্য বলে দিয়ে যাই যে আমরাও নবী পেয়ে চাঁদ পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছিলেন, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, এটা 2025, যখন 3025 হবে আমাদের অস্তিত্ব থাকবে না, নবী পাকের জিকির বরকরার থাকবে। তখন ইনশাআল্লাহ আল্লাহ বললে ওয়ালারা এভাবেই নবী পাওয়ার শুকর আদায় করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? তারা চিৎকার করে করে কি বলছিল? তলাল বাদরু আলাইনা, মানে আসমানে আমরা আসমানে চাঁদ পেয়ে গেছি, চাঁদ পেয়ে গেছি। ইনসানিয়াতিল ওয়াদাই, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছেন, মাদাওয়া লিল্লাহি দাই, হ্যাঁ ওয়াজাবা শুকরু আলাইনা, আল্লাহ পাকের শুকর কথা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। মাদাওয়া লিল্লাহি দাই, যতদিন আল্লাহ বললে ওয়ালা থাকবে শুকর আদায় হবে। একবার জোরে বলেন সকলে একসাথে আমার সাথে সাথে বলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তলা আল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা আলাইকা তলা আল বাদর মাদাওয়া লিল্লাহি দা এত সুন্দর লাগছে হায় হায় ভালো লাগে না কি সুন্দর মন ঠান্ডা হয়ে যাচ্ছে আবার বলেন তলা আল বাদর সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ ঘরেও পড়বেন ঘরেও সওয়াব যে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সেই আল্লাহই বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা এখানে আল্লাহ বলছেন রোজা রাখো কোনো ফতোয়া নেই আর এখানে আল্লাহ বললেন দরুদ সালাম দাও ফতোয়া বলে সম্মিলিতভাবে বেশি বেশি দরুদ পড়া শিরক এই ওয়াহাবিরা বলে না বলে নবীকে সালাম দেওয়া ফতোয়া কি বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া শিরক খুব ভালো করে বোঝেন আমি আমার যেটুকু আল্লাহ বিবেক বুদ্ধি তো সবাইকে দিয়েছে জানোয়ার করে তো আল্লাহ পাঠাই ধরেন চায়ের দোকানে বসে আছেন টাকা গুনছে হঠাৎ করে কেউ এসে গেছে টাকাটা আসসালামু আলাইকুম গুনাহ হয়ে গেল বলেন কিংবা হেঁটে হেঁটে যাচ্ছেন একসাথে তো উঠা বসা সব একসাথে সব থাকে হেঁটে হেঁটে যাচ্ছেন ভাইজানকে দেখে বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তখন কিভাবে সালাম দিলেন দাঁড়িয়েছিলেন আপনি কি সঙ্গে সঙ্গে বসে বসে সালাম দিলেন দাঁড়ানো অবস্থা দিলেন হুজুর পাক মদিনা শরীফের গলিতে মক্কা শরীফের গলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর সাহাবা হুজুরদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন সাহাবারা দেখে হুজুর পাক এসে গেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কি গো সাহাবারা কি সঙ্গে সঙ্গে হুজুর এসেছে বসে সালাম দিয়েছে আরে কথা বলে এইগুলো নিয়ে সাধারণ মানুষের মাথায় এগুলো ঢুকাতে হয় জোয়ান ছেলেরা যদি গেম খেলা কোথা থেকে কোথা গুলি মারলে এটা যদি বোঝো এগুলো তো বোঝার দরকার আছে না নেই সাহাবারা ঘরের সামনে তাকে রাসূলুল্লাহ এসে গেছে আপনি বলেন যে সাহাবারা রাসূলুল্লাহর মুবারক পিসাব পান করেছে সে রাসূলুল্লাহ যখন কারো জায়গায় যাবে কোনো জায়গায় যাবে তারা বসেই থাকবে হ্যাঁ ও সাহাবা আমরা খুঁজে পাইনি ওরম সাহাবা খুঁজে পাইনি কথা ঠিক যে সাহাবা হুজুর পাকে থুতু মুখে মাকে বসে থাকবে উঠে দাঁড়িয়ে কথা ঠিক না বেটি সাহাবারা দাঁড়িয়ে আছে হুজুর পাকে এসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবে না হ্যাঁ এরা দাঁড়ানো আল্লাহ বলেছে সালাম দিতে দাঁড়াতেও বলে না বসতেও বলে আল্লাহ বলেছেন সালাম দিতে বসতেও মানা করে না দাঁড়াতেও মানা করে যদি যারা বলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না আমি বলবো বসেও সালাম দেওয়া যাবে যদি বলে কেন তুই বল তুই কেন বলবি বলে দাঁড়ানোর কথা কোথাও লিখা নেই বসার কথা কোথাও লিখা আছে বিয়াদব বসার কথা কোথাও লিখা আছে নাকি দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত বসে সালাম দেওয়া বেদাত বসে সালাম দেওয়া বেদাত যদি বলে কেন তুই বল তুই কেন বললি বেদাত বলে নবীর জামানায় ছিল তুই বল নবীর জায়গায় বসে বসে সালাম দিয়েছে একটা জায়গায় দেখা ঢুকছে বুঝতে পেরেছে আল্লাহ মাফ করে এরা আবার কি নতুন কথা শুরু বলছে নবী যেটা করেছে সেটাই করে
নতুন কথা শুরু করছে, নবী যেটা করেছে সেটাই করবে। নবী মেরাজে গেছে, যেতে পারবে? নবী চাঁদ টুকরো করেছে, করতে পারবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টের বেশি বিয়ে শাদী করেছে, তুমি করতে পারবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চাচতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, মামাতো বোন হালাল। মাথা ঢুকছে? এক জায়গায় থাকতে পারতেন, হালাল। তোমার জন্য হালাল হবে? নবী যেটা করেছে সেটা করতে পারবে না। নবী পাক যেটা হুকুম দিয়েছে সেটা করব, আর যেটা নিষেধ করেছে সেখান থেকে দূরে থাকবো। এবার বলো, রাসূলুল্লাহ কোথায় বলেছে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে দেবে না? কোথায় বলেছে রাসূলুল্লাহ যে আমার মিলাদ করবে না? হ্যাঁ মুসলমান, শয়তান 3বার কেঁদেছিল। কবার? 3বার কেঁদেছিল। যখন আল্লাহ পাক লানত প্রথম দিলেন শয়তানের উপরে, প্রথম যখন আল্লাহ পাকের লানত হলো, আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন, যা বেরিয়ে যা, তখন শয়তান কেঁদেছিল। দ্বিতীয়বার যখন জান্নাত থেকে পুরা বের করে দুনিয়ায় নেবে দিল, তখন কেঁদেছিল। আর তৃতীয়বার যখন হুজুর পাকের দুনিয়ায় আগমন হলো, তখন শয়তান কেঁদেছিল। শয়তান তখন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। তখন শয়তান কি করেছিল? 4বার বর্ণনা করেছে। প্রথম লানতের সময়, দ্বিতীয়বার জমিন নেবে দিয়ে আসে, তৃতীয়বার হুজুর পাকের আগমন। যখন হুজুর পাক দুনিয়ায় এসে গেছে, শয়তান ভেউ ভেউ করে কেঁদেছে। শয়তান কেঁদেছে। তাহলে নবীর জন্মে শয়তান কি করে? কাঁদে। হুজুর পাকের আগমনে শয়তান কি করে? কাঁদে। যারা মুখ ভাঁড় করে বসে থাকে শয়তানের জাত, নবী সহ্য করতে পারে বলে কাঁদছে। আর জমিন আসমান হুজুরের আশাতে খুশি হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ খুশি হয়ে গিয়েছে, আম্মা আমেনাও খুশি হয়েছে, হ্যাঁ তার চাচারাও খুশি হয়ে গেছে। কুরআন ঘোষিত আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, কুরআন ঘোষিত আবু লাহাব জাহান্নামী কাফের, কিন্তু তিনি সুয়াইবা নামক সেই দাসীটাকে আজাদ করে দিয়েছিল নি, আগুলে ইশারা করে। তিনাকে স্বপ্ন, আব্বাস হুজুর স্বপ্ন দেখেছে, উনার ভাই, চাচতো ভাই, উনার নিজের ভাই স্বপ্ন দেখলেন। আব্বাস হুজুর বলেন, ভাই কি অবস্থায় আছো? আব্বাস হুজুর, রাসূলুল্লাহ চাচা, কি অবস্থায় আছো? বলে খুব জ্বালায় আছি, নবী পাকের কথা শুনিনি, খুব কষ্টই আছে। তবে হ্যাঁ, যেদিন সোমবার হয় আর ওই সময় যখন আমি সুয়াইবাকে নবী পাকের আগমনের খুশিতে আজাদ করে দিয়েছিলাম, যে আগুল দিয়ে ইশারা করেছিল সেই আগুল থেকে আল্লাহ ঠান্ডা পানি দিতে, ঠান্ডা পানি দান করে একবার। তাহলে একটা কাফের, কুরআন ঘোষিত কাফের, সে নবীর জন্মে খুশি হওয়াতে যদি উপকার পায়, ঈমানওয়ালা মুমিন হয়ে নবীর জন্মে খুশি হলে উপকার হবে না? মুসলমান, মুসলমান খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন। হুজুর পাকের মহব্বত রাখবেন। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল লাবে কামালিহি কাশাবাত তুজাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা या नबी देखा है रुतबा आपकी नालैन का। नालैन মানে জানেন আপনারা? মুবারক জুতো। এই নাত হচ্ছে হুজুর পাকের মুবারক জুতোর, যেটা হবে না সুবহান। ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি নাত লিখেছে মুবারক চাদরের, কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর। আর আমি যে নাতটা বলছি এটা কিসের? মুবারক জুতো। মুবারক হুজুরের কি শুধু জুতো? মুবারক জুতো। একবার জোরে বলেন। যে জুতো মুবারক নিয়ে হুজুর পাক মেরাজে গেলেন, আরশে আজিমের উপর উঠতে যাবেন, হুজুর জুতো খুলতে চাইলেন, আল্লাহ বলেন জুতো খুলুনি হাবিব, তুমি উঠে পড়ো, তোমার জুতোর ধুলোতে আরশে আজিম ধন্য হয়ে যাবে। আরশে আজিম কেন? পেছনে ঘটনা আছে, এটা আবার অনেকে মানতে চাই না। পেছনে ঘটনা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ আরশের উপর রেখেছিলেন। যখন আদম আলাইহিস সালামে পয়দা হলেন, নূরটাকে নিয়ে আদম আলাইহিস সালামকে যখন দিতে গেলেন, আরশে আজিম বলে, আল্লাহ আমার উপরে এরকম কেন করছেন? এই নিয়ামত কেড়ে নিচ্ছেন কেন? আল্লাহ বলে, আরশ তুমি চিন্তা করুন, আমি এই নিয়ামত তোমার কাছে আবার ফিরিয়ে নিয়ে আসবো। যখন হুজুর মেরাজে গেলেন, ওই নিয়ামত আরশে আজিম ফিরে পেল। তাই আরশে আজিম হুজুরের জুতো ধুলোতেও ধন্য হয়ে গেলে। জোরে হবে না সুবহানাল্লাহ? হাজার হাজার বছর ধরে আরশে আজিম অপেক্ষা করছিল রাসূলুল্লাহর ফিরে আসার। একবার জোরে আসলে জোরে হবে না? সমস্ত উলামায়ে হযরতের একমত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে
হুজুর পাকের মুবারক বাদান মাটির যে টুকরাটায় লেগে আছে আরশে আজিমের থেকেও তার ইজ্জত আল্লাহ বড় করেছেন, একবার জোরে বলেন। তাই হুজুর পাকের মুবারক জুতোর নাচ শুনবেন আপনারা। आप लोग समझते हो? हाँ, अगर माना समझ जाओ तो दिल खुल के बोलो सुभान अल्लाह। अगर समझ जाओ तो बोलना है, ठीक है ना? इंशाअल्लाह। या नबी देखा ये रुतबा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, आपके खिदमत का मुझको काश मिल जाता शरफ, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, बांधता हाथों से तस्मा आपकी नालैन का, बांधता हाथों से तस्मा आपकी नालैन का, आपके कदमों की नरमी कल्ब पर महसूस की, आपके कदमों की नरमी कल्ब पर महसूस की, जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, रोज में सर पे सूरत जब सवाने जे पे हो, रोज में सर पे सूरत जब सवाने जे पे हो, एक नेजे पर हो साया आपकी नालैन का, एक नेजे पर हो साया आपकी नालैन का, हसर में जब लोग चूमे आपके दस्ते करम, हसर में जब लोग चूमे आपके दस्ते करम, सबसे छुप कर लूं मैं बोशा आपकी नालैन का, सबसे छुप कर लूं मैं बोसा आपकी नालैन का, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, उससे आगे जाना देखा आपकी नालैन का, उससे आगे जाना देखा आपकी नालैन का, ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की, ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की, ताजवर कहते हैं सदका आपकी नालैन का, ताजवर कहते हैं सदका आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, आपकी नालैन का, आपकी नालैन का, अल्लाहुम्मा सल्ले अला अलाले। আখারপুর তো এটা
আখারপুরের একটা চায়ের দোকান ভালো, এখানে টি লাভার আছে নাকি? টি লাভার, জোয়ান ছেলেরা বুঝুনি টি লাভার, চায়ের প্রেমিক আছে না? চাকে ভালোবাসে, এরকম চা খাই না? আচ্ছা চায়ের দোকানের নাম বলেন, ভালো চায়ের দোকান কোনটা পছন্দ? আরে আখারপুরের লোক ওখানে চা খাওয়ার জন্য সব পাগল। ও ফিদা, আচ্ছা আপনারা সব সাধারণ মানুষ, তো সাধারণভাবে বুঝাচ্ছে, বুঝতে পারছেন না? হঠাৎ হঠাৎ এইসব কথা চায়ের দিকে চলে গেল কেন? আপনি কোথায় চা খান? তুমি কোন চায়ের দোকানের? মাঝে মাঝে ওখানে কোনটাই চা খেতে ভালোবাসেন? আরে চা খেতে ভালোবাসেন তো কোনটাই? সুইচ গেটে? আরে বাবা এ তো কমজোর লোক, 12 টাকা হোক 15 টাকা হোক, তুমি কোন দোকানে চা খেতে ভালোবাসো? তাহলে এই লোকটা কি বললো? ইনি তো নিজে নিজেই চলে এলো আমার মাঝখানে, ইনি তো ছিলেন না। এখন এই মানুষটা বললেন যে আমি চা খেতে ভালোবাসি। সুইচ গেটে চা ভালো। যদি সুইচ গেটের চায়ের দোকান বন্ধ থেকে চা খাওয়া ছেড়ে দেবেন? হলো আমাদের দিকে অন্য দলে, অন্য দল, তার মানে হায়াতের দোয়া চা যাবে। যদি লোকটা মারা যায়, চা খাওয়া ছেড়ে দেবে তো? ভালোবাসা কাকে বলে বুঝতে পারলেন? সুইচ গেটের চাকে ভালোবাসে, দোকান বন্ধ হলো অন্য দোকানে যে খাবে, আর লোকটা মারা গেলে চা খাওয়া বন্ধ হবে। এটার নাম কি? ভালোবাসা। এটার নাম কি বল? হ্যাঁ, এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালো লাগে ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। দুধ চা খেতে অনেকে ভালোবাসে না? দুধ চা নেই, লাল চা হলেও চলবে। এটার নাম কি? ভালো। এটার নাম কিন্তু প্রেম না। প্রেম কাকে বলে? সুইচ গেটওয়ালা চাকে প্রেম করে, দোকান বন্ধ, চা খাওয়া বন্ধ, দোকানদার মরে গেল, চা খাওয়া শেষ হয়ে গেল, আর জীবনে চা খাবো না। এটার নাম কি? প্রেম। মিটে গেল। আল্লাহ মাফ করেন, হাসি মজা হলো, আল্লাহ মাফ করে দেন। আপনারা সবাই মিলে বলেন, আপনারা রাসূলুল্লাহকে ভালোবাসেন না প্রেম করেন? ঠিক আছে, ঠিকই বলে, উনি ঠিকই বলেছেন। ভালোবাসা প্রেম, কিন্তু ভালোবাসা আমি ডেফিনেশন দিলাম, ভালোবাসা একে বলে। চা না হলে অন্য দোকানে চা চলে। হুজুর পাকের ব্যাপারে আমাদের শুধু ভালোবাসলে হবে না, কি করতে হবে? প্রেম করতে হবে। বুঝতে সুবিধা হলো তো? নবীকে ভালোবাসি, যে নবীর বিরুদ্ধে কথা বলে তারও আওয়াজ শুনি, যে নবীর পক্ষে কথা বলে তারও আওয়াজ শুনি। এটার নাম কি? ভালোবাসা। এটার নাম কি? আর প্রেম, নবীর সামনে বিয়াদবি করে তার মুখের দিকেও ফিরে তাকাবো, তার চেহারা দেখবো। যেমন বোনের ব্যাপারে, মায়ের ব্যাপারে, নিজের বেটির ব্যাপারে, নিজের স্ত্রীর ব্যাপারে যেমন আমরা পাগলা হয়ে যাই, দিওয়ানা হয়ে যাই। যদি আমার বাপ জানরা বসে আছেন, আমার সব বাপেরা দাড়িওয়ালা নামাজি পরেশগার, শুনছেন আপনারা? নামাজি পরেশগার দাড়িওয়ালার বসে আছে, উনার মেয়ের যদি হাত ধরে কেউ টানে, উনি দাড়ি দেখবে আর নামাজ পড়ে উনি ওই অবস্থায় মারামারি শুরু করে দেবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে বোনের ব্যাপারে, মেয়ের ব্যাপারে যদি আমরা এত পাগল হয়, নবীর ব্যাপারে আমাদের আরো বেশি পাগল হতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে নিজের বাপের মাথাটা কেটেছে, নিজের জন্ম দিয়েছে বাপ, মাথা কেটে কানটা ধরে তুলেছে, কাটা মাথা, ভয় খাইনে, দুটো হাত ধরে না, আদব করে না, কাপড় ধরে, কি কান ধরে তুলেছে, নিয়ে যে হুজুর পাকের কদমে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, কেটে নিয়েছে। কার মাথা? বলে বাপের। কেন কেটে? আপনার সঙ্গে বিয়াদবি করছিল, কেটে নিয়ে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন খবর, আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবা, 10 নম্বর সাহাবা আবু উবাইদা বিন জাররাহকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে হুজুর পাকের ব্যাপারে আমরা কি করতে হবে? কি করতে হবে বলেন? তোমরা শুনছো, তোমরা ইউটিউবার তো, হ্যাঁ? যে নবীর দুশমন তার ওয়াজ দেবে। যদি ভালোবাসো নবীকে, জুনায়েদের ওয়াজ দিচ্ছ, জুনায়েদের বাপের ওয়াজ দিচ্ছ, আর নবীর দুশমনের ওয়াজ দিচ্ছ।
এটার নাম কি? উনি 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 শুধু দেখছেন ওনার ভিউজটা। উনি কি দেখছে? ভিউজ। আশেক যারা হবে, প্রেমিক যারা হবে, হুব্বে মুস্তাফা যাদের দিলে থাকবে, ও ভিউজ দেখবেন, ভিউজ চুলেই চলে যান। হুজুর পাক যেন দিলে থাকে। হুজুরকে প্রেম করবেন তো? আমার বাপ ভাইজানেরা বলেন প্রেম করবেন তো? হাত তুলে দেখান, বলেন ইনশাআল্লাহ। হাত নামাবেন না, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আচ্ছা আমি এবার প্রশ্ন করি, ইমাম সাহেবরা আছেন, আল্লাহ পাক চাইলে দেখতে পান না এমনিতেই দেখতে পান? আল্লাহ পাক চাইবেন যে আমি আখারপুরে এখন দেখবো, তখন দেখবেন? আল্লাহ এমনি আখারপুরকে দেখছেন? আল্লাহ আখারপুরকে দেখছেন। আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছে, কাউকে কালিমুল্লাহ, কাউকে সাফিউল্লাহ, কাউকে জাবিউল্লাহ, কাউকে নবিউল্লাহ, কাউকে জামিলুল্লাহ, ইউসুফ জামিলুল্লাহ বলেছে, আমার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ। আল্লাহ যাকে হাবিব বলেছে, আমরা সেই হাবিবের প্রেম নিয়ে আলোচনা করে হাত তুলেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের হাত কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের আশেক বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান, নারায়ে মুস্তাফা। সবাই চুপ করেন। পাহাড়ের উপরে যারা আছেন বলেন, উঁচুতে যারা আছেন, নারায়ে মুস্তাফা। তোমরা ফাঁকি মারছো, বুঝতে পেরেছো? হ্যাঁ চুপ করো, চুপ করো। ও তুমি একা যাবে ওনাদের লেভেলে? সবাইকে নিতে হবে। নারায়ে মুস্তাফা। আপনারা চুপ করেন, বলেন আপনি নারায়ে মুস্তাফা। তোমরা তো হেরে গেলে সবাই একসাথে। আচ্ছা আরেকবার বলেন, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। এবার সবাই একসাথে, নারায়ে মুস্তাফা, 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 নারায়ে তাকবীর। সবাই উঠে দাঁড়ান। আপনাদের খুব মহব্বতের মানুষ, আপনাদের খুব ভালোবাসার মানুষ আমার চাচাজি আসছেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। না না আপনি দোয়া করেন, দোয়া। আপনি চেয়ারে বসে ওয়াজ করবেন না নিচে? বসেন বসেন, একটু শুধু সালামটা দিয়ে দিই যে চলে যাবে। বসেন বসেন, সবাই বসে পড়েন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে আল্লামা রুহুল আমিন হুজুর, আওলাদে আল্লামা রুহুল আমিন হুজুর, আওলাদে আল্লামা রুহুল আমিন হুজুর। নারায়ে তাকবীর। এতে আমার ইজ্জত কমে গেল? আমি দাঁড়িয়ে সম্মান করলাম, এতে ইজ্জত কমে গেল? এটাই হচ্ছে আদব। এটাই কি আদব। হুজুর পাকের গোলাম যারা হয় তাদের দিলে আদব থাকে। খুব মহব্বত করবেন, বড়দের সম্মান করবেন। সিগারেট খায় না অনেক ছেলেরা, সিগারেট খেচ্ছেন, সে এক গুনাহ যা হচ্ছে, বা সেই ধোঁয়াটা যখন আপনাদের মুরব্বী বাপেদের নাকে গিয়ে লাগবে, এটা বিয়াদবি হচ্ছে। যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে উম্মতের বাইরে। এবার নামাজ উজালে করে যাও, যা পারো করে যাও, উম্মতের বাইরে হয়ে নামাজ পড়ে কোনো লাভ হবে? অতএব খুব সাবধান। আল্লাহ আমাদের সঙ্গে হেফাজত করেন। হুজুর পাকের প্রেম করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, সুদ খাবেন না, মা বোনগুলো পর্দা করবেন। আমি এখানে ওয়াজ করছি, এত লোক আমার মা বোনেরা সব যাতায়াত করছে, শুনছেন আপনারা? মা বোনগুলোকে পর্দা করাবেন। হাজার হাজার মেয়ে গ্রামে কেউ পর্দা করে না। যেমন দিনের বেলায় সবাই যে জড়া হয়, মেয়েরাও সব একটা দোরের সামনে যে 10 জন 20 জন মেয়েরা জড়া হয়ে সব রাস্তার ধারে বসে থাকে, এগুলো থেকে বেঁচে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। খুব সাবধান। আর মেয়েদের করে সামনে নিয়ে গজল গাইবেন না। ছেলে মেয়ে এক জায়গায় গজল হারাম, ছেলে মেয়ে এক জায়গায় গজল কি গো হারাম। আল্লাহ রাসূল বলছে তোমরা দেওরকে মওতের মতন ভয় করো। দেওর মওত, স্বামীর ছোট ভাইকে তোমরা এমন ভাই ভয় করো যেমন মওতকে ভয় করো। তাহলে স্বামীর ছোট ভাই যদি মওত হয়, তাহলে পাড়ার চাচাটা কি হবে?
পাড়ার খালাতো ভাই ফুফুতো ভাই কি হবে? খুব সাবধান, হুকুম দিয়ে দেবেন যাদের সঙ্গে আল্লাহ পাকের শরীয়ত বলছে দেখা দিয়া নিষেধ, সেখান থেকে দূরে থাকবে, বলেন ইনশাআল্লাহ। আর বাচ্চা নষ্ট করবেন না, পেটে যে বাচ্চা আসে বাচ্চাগুলোকে নষ্ট করবেন না। পেটে বাচ্চা চলে এলো, ওষুধ খেয়ে নষ্ট করলে গোটা পৃথিবীর সমস্ত মানুষ মারার গুনাহ তোমার ঘাড়ে চাপলো। বাচ্চা থেকে আল্লাহ কাছে বাচ্চা চান, উম্মত বাড়ান, উম্মত বাড়ান, উম্মত বাড়ান। আমার বাপজান এসেছেন, আমি বসি আর কথা বলবো না, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আমার কথাবার্তায়, আমার আলোচনাতে কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আমি হুজুর পাকের কথায় একটু হয়তো জোর গলায় বললাম, হ্যাঁ হুজুর পাকের হয়ে বললাম। আল্লাহ পাক যেন আমার জুবানকে আরো বলা আসান করে দেন, হুজুর পাকের হয়েই যেন সারা জীবন বলতে পারি, নবী নবী করে যেন কবরে যেতে পারি। কারণ কবরে বাপ যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না। কবরে যাওয়ার সাথে সাথে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই প্রশ্ন নিয়ে রাসূলুল্লাহকে হাজির করিয়ে দেওয়া হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি 2 ঘন্টা ধরে ওয়াজ করলাম, একবারও বলেছি আমার কাছে আসো, একবার আমার বাপের কাছে যেতে বলেছি। শুধু যাবার সময় একটা কথা বলে দিই, চাজি বসে আছেন, বসিয়াটা আল্লামা রুহুল আমিন সাহেব যে পীরের মুরিদ, আপনারাও সেই পীরের ওয়াদা করেন। আমি, জোরে বলেন, আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের যে মতাদর্শ, জানাজার পরে দোয়া কাতার ভেঙে করবেন, আখিরি জোহর নামাজ পড়বেন, ওসিয়াত আল্লামা রুহুল আমিন সব হুজুর লিখে দিয়ে গেছেন, যেভাবে আপনারা সেভাবে সব চলবেন। বলেন ঠিক, বলেন ইনশাআল্লাহ, যেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমি বাপজানের কাছে মাইক দিচ্ছি, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। বাপজান অল্প সময় বলে দোয়া করে দেবে, সকলে বসে বসে অজনুসিয়া শেষ মুনাজাত করে যাবে। দোয়া করুন।